ॐ नमस्ते नयनातीतो नमस्ते भयहारक नमो विभिन्नवेशाय नमो श्रुतिपथादिग नमस्त्रिमूर्तिभेदेन सर्गस्थित्यन्तहेतवे विष्णवेति दशाराति जिष्णवे परमात्मने। বেদান্ত প্রবচন। বেদান্ত বলছেন মানবের হৃদয়ে পরমাত্মা অঙ্গুষ্ঠ প্রমাণ হয়ে আছেন। ওং অঙ্গুষ্ঠমাত্র পুরুষ মধ্য আত্মনি তিষ্ঠতি ঈশানভূত ভব্যস্য ন ততো বিজুগুষ্পতি এতদ্বৈ তৎ মর্মানুবাদ। অন্তর্যামী পরমেশ্বর পরমাত্মা শ্রী ভগবান, তিনি সকল প্রাণীর ভূত বর্তমান ভবিষ্যতের নিয়ন্ত্রণ কর্তা। ভূত বর্তমান ভবিষ্যৎ এই তিনটিকেই নিয়ন্ত্রণ করছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডেরও করছেন, সমস্ত জীবেরও করছেন। তিনি অন্তর্যামী হয়ে মানবের হৃদয়ে ভূত বর্তমান ভবিষ্যৎ তিনি নিয়ন্ত্রণ করছেন। তিনি সমভাবে সর্বকালে সর্বস্থানে পরিপূর্ণভাবে বিরাজিত। এমন কোনো স্থান নাই যে তিনি নাই। তবুও জীবের হৃদয়ে তাকে বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে। পরমেশ্বর পরমাত্মা ভগবান কোনো বিশেষ স্থূল বা সূক্ষ্ম আকার বিশিষ্ট তিনি নন। তিনি আকারও, তিনি নিরাকারও। বরং অবস্থান অনুযায়ী তিনি প্রতিটি বস্তুর আকার সম্পন্ন। ক্ষুদ্র পিপীলিকার হৃদয়ে পরিমাণ অনুযায়ী যেমন ক্ষুদ্র, তেমনি আবার বৃহৎ প্রাণী হাতির হৃদয়ে সেই পরিমাণে তিনি বৃহৎ। মানবের হৃদয় যেহেতু অঙ্গুষ্ঠ পরিমাণ, সেই হেতু মানবের হৃদয়ে তিনি অঙ্গুষ্ঠ পরিমাণে সর্বদা বিরাজমান। মানবকে পরমাত্মা শ্রী ভগবান লাভের উপযুক্ত অধিকারী বিবেচনা করা হয়, যেটা অন্য কোনো প্রাণীদের মধ্যে নেই। একমাত্র মানবের মধ্যে বা মানবকে এই স্বাধীনতা তিনি দিয়েছেন। মানবই পারে নিজের জাগৃতি ঘটিয়ে সেই পরম পুরুষ পরমাত্মা ভগবানের প্রাপ্তি করতে। অতএব মানবের হৃদয়ে পরব্রহ্ম পরমেশ্বর পরমাত্মার ভগবানের উপলব্ধি প্রকৃষ্ট স্থান। এই জন্য এখানে মানবের হৃদয়ে পরিমাণ অনুসারে পরমেশ্বর পরমাত্মা শ্রী ভগবানকে অঙ্গুষ্ঠ পরিমিত বলা হয়েছে। এভাবে আপন হৃদয়ে পরমেশ্বর পরমাত্মা শ্রী ভগবানকে উপলব্ধিকারী ব্যক্তি স্বাভাবিকভাবেই জানেন যে অনুরূপভাবে পরমেশ্বর পরমাত্মা শ্রী ভগবান সকলের হৃদয়ে বাস করেন। অতএব তিনি কারও নিন্দা করেন না, কাউকেও ঘৃণা বা হিংসাও করেন না। মানবের হৃদয় গুহায় অবস্থিত অঙ্গুষ্ঠ প্রমাণ সেই পুরাতন পুরুষ পরমাত্মা ভগবান এক স্বতন্ত্র পূর্ণ সত্তায় সত্তাবান। তিনি জ্যোতির্ময়, সূর্য বা অগ্নির মতো উত্তপ্ত নয়। সূর্যর কিরণ যেমন উত্তপ্ত, অগ্নির কিরণ যেমন উত্তপ্ত গরম, তাঁর তেমন নয়। লৌকিক আলোর মধ্যে যে ধোঁয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তাঁর জ্যোতিতে সে সম্ভাবনা নাই। সেই জ্যোতি সর্বদাই বিশুদ্ধ নির্মল আর জ্ঞানস্বরূপ। অন্যান্য জ্যোতি যেমন বেশি কম হয়, এই জ্যোতির সেই সম্ভাবনা নাই।
গীতায় 13 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন, যতি সামপি তজ্জ্যোতি তমসঃ পরমোচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব ভীষ্ঠিতম। সেই ব্রহ্মজ্যোতি, জ্যোতিসমূহের জ্যোতি এবং মায়ার সম্পূর্ণ অতীত বলে কথিত এই পরমাত্মা শ্রী ভগবান বোধস্বরূপ জানার বিষয়। তত্ত্বজ্ঞান দ্বারা তাকে লাভ করা যায় এবং সর্বপ্রাণের হৃদয়ে বিশেষভাবে তিনি অধিষ্ঠিত আছেন। এই জ্যোতি যেমন আজ আছে তেমনি অনন্তকাল থাকবে। এই পরম পুরুষ পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবানের একরূপতা সর্বদাই অক্ষুণ্ণ থাকে। এই পরমাত্মা ভগবানের ক্ষয় নাই, বৃদ্ধি নাই, আর কখনো নিভেও যায় না। এনার জ্যোতি কখনো নেভে না। এই পরিবর্তন শূন্য অবিনাশী জ্যোতির্ময়ের জ্যোতি, সেই ব্রহ্মানন্দময় জ্যোতি। জয় শ্রীকৃষ্ণ।